আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। শুধুমাত্র আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলেই কি ফ্যাসিবাদ মুক্ত হয়ে যাবে? যারা ভিডিওটা দেখা শুরু করেছেন তাদেরকে অনুরোধ করব যে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। যদি সম্পূর্ণ ভিডিও না দেখেন তাহলে আপনাদের মনে হবে যে আমি আওয়ামী লীগের দালালি করছি। ফ্যাসিবাদের অনেক সংজ্ঞা রয়েছে, সেটা আপনারা ইউটিউবে সার্চ দিলে খুঁজে পাবেন, সেখান থেকে দেখে নিতে পারেন। কিন্তু বাংলাদেশে ফ্যাসিবাদ বলা হয় বা ফ্যাসিস্ট বলা হয় আওয়ামী লীগকে, মানে বিগত আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ডকে ফ্যাসিবাদের সাথে তুলনা করা হয়। এখন আমার প্রশ্ন হচ্ছে, শুধুমাত্র আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলে এবং সংস্কারগুলো করলে ফ্যাসিবাদ মুক্ত হয়ে যাবে? বাংলাদেশে যতগুলো সরকার ক্ষমতায় ছিল প্রত্যেকটা সরকারেই তাদের নিজেদের স্বার্থে তারা কিছু না কিছু ফ্যাসিবাদী আচরণ করেছিল। যেমন 1991 সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর, যখন 1996 সালের নির্বাচনের আগে আওয়ামী লীগ এবং জামাত সহ অন্যান্য দলগুলো মিলে এই তত্ত্বাবধায়ক সরকার অথবা কেয়ারটেকার সরকারের আন্দোলন করেছিল এবং সেই আন্দোলনের মাধ্যমে এই তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়। সেই সময় বিএনপি বলেছিল এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা একটা ফালতু জিনিস, কিন্তু শেষ পর্যন্ত বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মেনে নিয়ে তারা নির্বাচন দেয় এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। আওয়ামী লীগ যখন 2001 সালের নির্বাচনের আগে ক্ষমতা হস্তান্তর করে, তখন স্বাভাবিকভাবেই তারা ক্ষমতা হস্তান্তর করে, মানে যেই তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা তৈরি করা হয়েছে সেই ফর্মুলাই তারা ক্ষমতা হস্তান্তর করে খুব শান্তিপূর্ণভাবে। কিন্তু 2001 সালে যে নির্বাচনটা হয় সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসে এবং বিএনপি যখন ক্ষমতা হস্তান্তর করার সময় আসে, ঠিক সেই সময় এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু রেখে কিভাবে বাঁকা পথে তারা নির্বাচনে সুবিধাজনক অবস্থায় থাকতে পারে সেই বন্দোবস্ত করে। এমনকি সেই সময় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবে এটা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয় এবং আপনারা জানেন যে সংঘাত হয়, সেই সংঘাতে মানুষকে মেরে মানুষের মরা লাশের উপর নৃত্য পর্যন্ত করা হয়, বা যেটাকে আপনারা লগি বৈঠার আন্দোলন বলতে পারেন। এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে 111 সরকার গঠিত হয়। এরপর 2009 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় বসে এবং তারা যেহেতু বিপুল সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে তারা ক্ষমতায় যায়, তারা এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করে দেয় এবং দলীয় সরকারের অধীনে তারা নির্বাচনের পথেই হাঁটে। তখন আবার সেই বিএনপি জামাত সহ সবগুলো দল এটার বিরোধিতা করা শুরু করে। মূল কথাটা হচ্ছে, এই তত্ত্বাবধায়ক সরকারটা আন্দোলনের মাধ্যমে স্থাপন করা হয়েছিল, কিন্তু সেটা সংবিধান অনুযায়ী আওয়ামী লীগ সরকার সেটাকে বাতিল করেছে। যদি সেটা হয় তাহলে এই যে আমরা সংস্কারের যেই আন্দোলন করছি, অনেক সংস্কার করে তারপর নির্বাচন দিতে হবে, তারপর সেই নির্বাচন করব, সেই নির্বাচনের পর এই যে আন্দোলন সংগ্রাম, এই যে এতগুলো মানুষের মৃত্যু এবং এতগুলো আহত মানুষদের আর্তনাদ, এগুলোর কি হবে? মানে যতবার এই সমস্যা তৈরি হবে ততবার আমরা রক্ত দেব এবং এই সমস্যার মধ্যে থাকব। কিন্তু মূল যে জায়গাটা, সেই জায়গাটা আমাদের সমাধান না হলে বাস্তবিক অর্থে ফ্যাসিজম কখনো দূর হবে না। এখন এই পিআর পদ্ধতিতে নির্বাচন, এটার পক্ষে এক ধরনের জনমত আছে, আবার পিআর পদ্ধতির বিপক্ষেও আরেকটা জনমত রয়েছে। এখন দুই গ্রুপে কিন্তু তাদের যুক্তি অবশ্যই উপস্থাপন করছে, নানা রকম যুক্তি। আপনাকে এক পক্ষের যুক্তিগুলো শুনলে মনে হবে ঠিকই তো বলছে, আবার অন্য পক্ষের যুক্তিগুলো শুনলে মনে হবে ঠিকই তো আছে, মানে দুইটা যুক্তিই কিন্তু ঠিক আছে। কিন্তু মূল কথাটা হচ্ছে, যখন কোনো দল 200-র বেশি আসন নিয়ে ক্ষমতায় যাবে তখন সে সংবিধান পরিবর্তন করতে পারে। মানে এখন এই যে সংস্কারগুলো করা হবে,
ডক্টর ইউনূস সরকারের আমলে অনেক সংস্কারের কথা বলা হচ্ছে, এই সংস্কার সেই সংস্কার, কেউ প্রধানমন্ত্রী 2 বারের বেশি থাকতে পারবে না, এই জাতীয় নানা রকম সংস্কার কিন্তু আমরা আবিষ্কার করতেছি, সংস্কারের কথাও বলতেছি। কিন্তু মূল সত্যটা কি? মূল সত্য হচ্ছে, যদি আগামী নির্বাচনে বিএনপি 2/3 বেশি আসন নিয়ে যদি ক্ষমতায় আসে, তখন এই যে সংস্কারগুলো করা হলো, এগুলো তারা চাইলে তাদের মন মতে সরিয়ে ফেলতে পারে, আবার তাদের মন মতে যুক্তও করতে পারবে। তাহলে 2/3 বেশি আসন পেতে ভোট কত % বেশি পাওয়া দরকার হয়? নিশ্চয়ই 2/3 ভোট পাওয়া দরকার পড়ে। বাস্তবিকতা কি তাই? আসলে তাই না। যেমন 2001 সালের নির্বাচনটাকে যদি আপনি একটু লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন যে 2001 সালে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে ভোটের ব্যবধান ছিল 1%-এরও কম, কিন্তু আসন ব্যবধান ছিল 2/3 বেশি। তার মানে কি দাঁড়ালো? মানে 1%-এরও কম ভোটের মাধ্যমে 2/3 বেশি ভোট পেয়ে যেতে পারে যে কেউ। যেমন এই মুহূর্তে যদি নির্বাচন হয় আর বিএনপি যদি ইসলামিক দলগুলোর সাথে 2 থেকে 3% ভোটও যদি বেশি পায় এবং 250টা বা 270টা বা 200-র অধিক আসনগুলোতে খুব কাছাকাছি গিয়ে যদি ইসলামিক দলগুলো হেরে যায়, তাহলে দেখা যাবে যে বিএনপি 250টিরও বেশি আসন পেয়ে ক্ষমতায় গেল। এখন বিএনপি যখন 250টির বেশি আসন পেয়ে যদি ক্ষমতায় চলে যায়, তাহলে এই যে সংস্কারগুলো করা হলো বা যত সংস্কারে করেন, এগুলো তারা নিজেদের মন মতো বাতিলও করতে পারবে, আবার তাদের মন মতো বা তাদের সুবিধা অনুযায়ী তারা আবার এটাকে যুক্তও করতে পারলো, এবং সেই দলটা তাদের ইচ্ছা মতো সংবিধানের সব আইন পরিবর্তন করতে পারবে। যদি এটা হয়, তাহলে এই যে সংস্কারের যে মূলা আমরা দেখতেছি, বা যত সংস্কারে করেন আর যত আইনে নতুন নতুন তৈরি করে যান, এটা কি থাকবে? এটা থাকার কোনো সম্ভাবনা থাকে না। তার মানে কি বোঝা গেল? বোঝা যাচ্ছে যে শুধুমাত্র সংস্কার করে নির্বাচনটা দিয়ে দিলেই সমস্যার সমাধান না। এই সংস্কার শেষে নির্বাচনের পরে যে কোনো দল হঠাৎ করে যদি 2/3 বেশি আসন পেয়ে যায়, তাহলে এই সংবিধান, এই আইন সব কিছু পরিবর্তন করতে পারবে। এখন এটার স্থায়ী সমাধান কি হতে পারে? আমার কাছে যেটা মনে হয় যে সবচাইতে বড় যেই সংস্কারটা প্রয়োজন, সেই সংস্কারটা প্রয়োজন হচ্ছে আগে এই সিস্টেমটার বাতিল করা, যাতে যে কোনো দল 2/3 বেশি আসন পেয়ে গেলেই সংবিধানের আইন পরিবর্তন করা যাবে না। সংবিধানের আইন পরিবর্তন করতে হলে সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামত লাগবে। আর এই পদ্ধতির জন্য আমি মনে করি এই পিআর সিস্টেম ভোটটা সবচেয়ে বেশি যৌক্তিক। কিন্তু এই পিআর পদ্ধতিতে ভোট হলে অনেকগুলো অসুবিধাও আছে। সেই অসুবিধাগুলোকে মাথায় রেখে যদি এই পিআর পদ্ধতি যদি বাতিল করা হয় বা আগের সিস্টেমে যদি নির্বাচন করা হয়, তাহলে সংবিধান পরিবর্তনের যে সিস্টেমটা, যে সংসদে 2/3 বেশি প্রার্থী ভোট দিলেই সংসদের যে কোনো আইন বাতিল হয়ে যাবে, যে কোনো আইন যুক্ত করা যাবে, এই সিস্টেমটা বাতিল করতে হবে। যে আমরা এই সংস্কার করে গেলাম, এখন এই সংস্কারগুলো বা এই আইনগুলো বাতিল করতে গেলে প্রয়োজনে জনগণের মতামত নিয়ে বাতিল করতে হবে, প্রয়োজনে আবার ভোট দিয়ে বাতিল করা হোক, যদি এই সিস্টেম থাকে। না হয় আমি দেখতেছি যে এই যত সংস্কার, যত কিছু, এগুলো কোনো কাজ আসবে না। এরপর আসি যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেলে আর ফ্যাসিজমের কি উৎপত্তি হবে না? বা আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করে রাখা সবসময়ের জন্য সম্ভব? বাস্তবিক অর্থে সেটাও সম্ভব না। এখন যারা মনে করছেন আওয়ামী লীগকে নির্বাচন করতে না দিলে, তাদের বিচার কার্য শেষ করে যদি আগামী নির্বাচনে তাদেরকে অংশগ্রহণ করতে না দেওয়া হয়, তাহলে আওয়ামী লীগ শেষ হয়ে যাবে, এই কথা যদি ভেবে থাকেন, তাহলে নিশ্চিত বোকার স্বর্গে বসবাস করছেন। আওয়ামী লীগকে যদি শেষ করতে হয় বা একটা আদর্শকে যদি শেষ করতে হয়, পাল্টা আরেকটা আদর্শ দিয়ে আপনাকে সেটা শেষ করতে হবে।
মানে আওয়ামী লীগ যেই কাজগুলো করেছে তার সাথে উৎকৃষ্ট ভালো কাজ আপনি দেখিয়ে তারপর সেই জনসমর্থনকে আপনার দিকে টানতে হবে। এখন আপনি একটা দলকে শুধুমাত্র নিষিদ্ধ করে দিলেই সেই দলটা ব্যানিশ হয়ে যাবে। যদি সেটা হতো তাহলে জামাত ইসলামী তো সর্বশেষ নিষিদ্ধ হয়েছিল, কিন্তু আওয়ামী লীগের বিগত 16 বছরে কার্যত জামাত শিবির সম্পূর্ণ নিষিদ্ধ হয়েছিল। তারা ওপেনে রাস্তায় ঘোরাঘুরি করতে পারেনি, এমনকি জামাত শিবির করাটাই অপরাধ ছিল। মানে যে কাউকে জামাত শিবির বলে অ্যারেস্ট করা যেত, এখানে আইন কোনো মুখ্য বিষয় ছিল না, অ্যারেস্ট করা যাবেই। তারপরেও কি জামাত শেষ হয়ে গেছে? বা বিগত 16 বছর যাবৎ বিএনপি ক্ষমতার বাইরে, বিএনপি নামক দলটা কি শেষ হয়ে গেছে? এখনও তো সবচাইতে জনপ্রিয় দল। আমি যেটা মনে করি যে যদি রাষ্ট্রের মূল কাঠামোগুলো, মূল যে সিস্টেমগুলো যদি সম্পূর্ণরূপে পরিবর্তন করা যায়, এটার মাধ্যমে ফ্যাসিজম মুক্ত হবে। না হয় এই ফ্যাসিজম আসতেই থাকবে। আগামী নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় যায়, আর বিএনপি ক্ষমতায় যাওয়ার পর যদি বলে যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল, দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে, আর আওয়ামী লীগ যদি তখন বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পায়, এই আওয়ামী লীগ সবার আগে ভেটো দেবে যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হবে না। মানে যখন তারা ক্ষমতার বাইরে থাকবে তখন তাদের চিন্তাধারা, তাদের বক্তব্য একরকম থাকবে, যখন তারা ক্ষমতায় থাকবে তখন তাদের চিন্তাধারা, বক্তব্য একরকম থাকবে, মানে তাদের স্বার্থ অনুযায়ী। এটাই হচ্ছে মূল বাস্তবতা। আর সত্যিকার অর্থে রাষ্ট্রের যদি সব কাঠামো যদি সংস্কার করতে হয়, তাহলে কোনো দলকে নিষিদ্ধ করে সংস্কার সম্ভব না। আমি মনে করি সব দল মিলে ঐক্যবদ্ধভাবে সংস্কার কার্যক্রম চালাতে হবে। হ্যাঁ, বিগত আওয়ামী লীগ সরকারের সময় যারা অপরাধ করেছে তাদের বিচার হোক, ফৌজদারি অপরাধ যারা করেছে তাদের বিচার হবে, করতে হবে। আবার এখন যারা অপরাধ করছে, ফৌজদারি অপরাধ, তাদেরও বিচার হওয়া উচিত। যদি সবগুলো বিচার যদি নিশ্চিত করা না হয়, তাহলেও কি ফ্যাসিজম দূর হবে? বা যেই কারণে ফ্যাসিস্ট বলা হয় আওয়ামী লীগকে, সে একই কাজ যদি তাদের উপরও করা হয়, তাহলে ফ্যাসিস্ট প্লাস ফ্যাসিস্ট, তাহলে কে ফ্যাসিস্ট আর কে ফ্যাসিস্ট না, কীভাবে মূল্যায়ন করবেন আপনি? সম্মানিত দর্শক, আশা করছি আমি কি বোঝাতে চেয়েছি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহু খাইরান।